আরো 4 দিনের পুলিশ হেফাজতে জ্যোতি, জেরায় অসহযোগিতার অভিযোগ পুলিশের। একাধিক প্রশ্ন এড়িয়েছেন জ্যোতি রানী মালহোত্রা। দাবি পুলিশের, ভারত পাক উত্তেজনার সময় এক বিদেশির সঙ্গে যোগাযোগ। ভারতীয় বংশোদ্ভূত একজনের সঙ্গে জ্যোতির কথা বলবো এই বিষয়ে। আর কি জানা যাচ্ছে, প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আজকে জ্যোতিকে যখন কোর্টে পেশ করা হয়েছে এবং তখনই কিন্তু হিসার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে জ্যোতির ক্ষেত্রে, জ্যোতির এই যে তদন্ত, সেক্ষেত্রে আরো কিছু জায়গা এখনো পর্যন্ত গ্যাপ রয়েছে। প্রাথমিকভাবে হিসার পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে তদন্তে কোনো রকম সহযোগিতা, একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছে এবং অসহযোগিতা করার চেষ্টা করছে জ্যোতি। এবং শুধু সেটাই নয়, জ্যোতির ক্ষেত্রে জ্যোতির ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তার ফোন এবং তার ল্যাপটপের যে ফরেন্সিক রিপোর্ট, সেটা আসতে আরো দিন দুয়েক সময় লাগবে। ফলে সেই রিপোর্টগুলো আসার পর যেখানে যেখানে ব্লক করেছে জ্যোতিকে সেখানে তারা নিয়ে যেতে চায়। এবং শুধু সেটাই নয়, যখন ভারত পাকিস্তান টেনশন চলছে সেই পরিস্থিতিতে একজন ভারতীয় বংশোদ্ভূত পিআইওর সঙ্গেও দেখা করেছে জ্যোতি, এমন তথ্যই কিন্তু এসে পৌঁছেছে হিসার পুলিশের হাতে। সেই বিষয়গুলো জানানোর পরেই কিন্তু 4 দিনের আরো রিমান্ডে দেওয়া হয়েছে জ্যোতিকে। বেশ, দেখুন এই সব নিয়ে যারা ইনভেস্টিগেটিং আধিকারিকরা রয়েছেন তারা কেন তৎপর হচ্ছেন, জিজ্ঞাসাবাদ চলছে। তার কারণ এদেশের তথ্য পাকিস্তানে পাচার হচ্ছে। আর শুধু কি জ্যোতি রানী মালহোত্রা নয়, এই তালিকাটা তো আরো দীর্ঘ। ভারত বিরোধী মানসিকতা খুঁজে খুঁজে মগজ ধোলাই করে কারা? আইএসআই। গোয়েন্দাদের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য। এদেশে বসে পাকিস্তানি তথ্য পাচার, পাক গুপ্তচর অভিযোগে একের পর এক গ্রেফতার। তদন্তে উঠে আসছে ধৃতদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর যোগ। আইএসআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, পাক গুপ্তচর সংস্থা, এরাই ফাঁদ পেতেছে ভারতে। মানি ট্র্যাপ, টাকার টোপ দিয়ে এজেন্ট তৈরি করে, তাদের দিয়ে ভারত থেকে বিভিন্ন তথ্য পাকিস্তানে পাচার করায়। আইএসআই এর টার্গেটে ইনফ্লুয়েন্সাররা। ফাঁদ পাতার আগে নানাভাবে নজরদারি চালায় আইএসআই। রেস্তোরাঁ, ক্যাফেতে গোপন ক্যামেরা বসিয়ে চলে নজরদারি। সোশ্যাল মিডিয়া পোস্ট ফলো করে পাক এজেন্টরা। ভারত বিরোধী মানসিকতা পেলেই লুফে নেয়। ফ্রি ওয়াইফাই জোনে লগ ইন করার ডিভাইস হ্যাক করে তথ্য আদায় করে। চর তৈরি করতে মানি ট্র্যাপ দেওয়া হয়, মোটা টাকার টোপ, তারপরে চলে মগজ ধোলাই। প্রয়োজনে ব্ল্যাকমেল চালিয়ে আইএসআই এর কাজ করতে বাধ্য করা হয়। আইএসআই এর বিশেষ নজর কর্তারপুর করিডোরে। এখান থেকে 2019 সালে বিপিন সিং নামে এক পাকচরকে গ্রেফতার করা হয়। সম্প্রতি গ্রেফতার করা হয় দেবেন্দ্র সিং ধিলো নামে এক যুবককে। পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, মাস্টার্স করছে। দেবেন্দ্রকে জেরা করে পুলিশ জানতে পেরেছে এই কর্তারপুর করিডোর হয়েই সে পাকিস্তানে গিয়েছিল। নিউজ 18 বাংলা। কিশতওয়ারে শহীদ সেনা জওয়ান সিঁদুর কেলার নাদারের পর অপারেশন চাষি। জঙ্গি দমনে ফের জম্মু কাশ্মীরে সেনার অভিযান। কিশতওয়ারে সেনা জঙ্গি গুলির লড়াই, জঙ্গিদের গুলি লেগে নিহত সেনা জওয়ান। পশ্চিমবঙ্গের একটা বড় অংশ জুড়ে ভারত বাংলাদেশ সীমান্ত, আর এই সীমান্তে অনুপ্রবেশ রুখতে করা মুখ্যমন্ত্রী। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে আরো নজরদারি বাড়ানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শুনছি অনেক বাইরের লোক, কেউ আসাম থেকে, কেউ ইধার থেকে, কেউ উধার থেকে, বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছেও তার নাম্বার, তার প্যান কার্ড নাম্বার, তার আধার কার্ড নাম্বার, তার ফোন নাম্বার, সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও। আমি পুলিশকে বলবো, বি অ্যালার্ট। বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে শেল্টার নিতে না পারে। অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে, মালদা, কোচবিহার, কলকাতা, অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে। চোখ কান খোলা রেখে সবাই কাজ করলে একজনের পক্ষে সম্ভব নয়, ভিজিল থাকতে হবে। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে,
বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ, বিএসএফ এর দায়িত্বে আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বুঝে বসে রইলেন না, সেটা হয় না। এবং পাড়ার ক্লাবগুলোকে হাতে রাখুন। বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক। এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দেন। ইসলামপুর আর চোপড়া বর্ডার দিয়ে কোনো লোক ঢুকছে না তো, অনেকটা খালি আছে। ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে? ওখানে হামিদুর আছে? ওই ইসলামপুর চোপড়া নয়, ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকবার চেষ্টা করেছিল, আটকানো হয়েছে। ওটা একটু দেখে রেখো। রাব্বানি ভাষণ না দিয়ে বেশি হামিদুর আছে, তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও। ফলস নিউজ, ফেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোনো দিক নেই যেটা করছেন না। প্রত্যেককে আমি অনুরোধ করবো, ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন, ফেক ধরবার মেশিনারি আছে। যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন। বর্ডার গুলো অশান্ত হবে। যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাফারার হয় সাধারণ মানুষ। নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে। আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ, সেজন্য আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে। পহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা, এর বদলা নিতে ভারতের অপারেশন সিঁদুর। এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনা, ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা। বাংলাদেশ ভারত সীমান্ত মোট 4096 কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় 2217 কিলোমিটার। বাড়তি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে। এই চিকেন নেকের একদিকে নেপাল, আরেকদিকে বাংলাদেশ। উত্তর পূর্বে রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন নেকের মাধ্যমে। এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি, এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধবিমান রাফাল, তাই সীমান্তে বাড়তি সতর্ক বিএসএফ। পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। And terror don't go together. On terrorism itself, as I had said earlier, we are open to discussing the handing over to India of noted terrorists whose list was given to Pakistan some years ago. I would also like to underline that any bilateral discussion on Jammu and Kashmir will only be on the vacation of illegally occupied Indian territory by Pakistan. And on the question of Indus Waters Treaty, I am again repeating myself, it will remain in abeyance until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. As the Prime Minister has said, water and blood cannot flow together. Trade and terror also cannot go together. Regarding meeting between two countries, that's fine. We have taken note of them. Further to that, किसको? देखिए, पिछले प्रेस वार्ता में हमने इस मुद्दे पर अपना पक्ष रखा था। उसके आगे मुझे और कुछ कहने की जरूरत नहीं है, लेकिन मैं ये बात आपके सामने रख दूं कि ये 3 जो मुद्दे हैं भारत पाकिस्तान पे, उस पे हमारा क्या पक्ष है। भारत पाकिस्तान का जो भी एंगेजमेंट होगा वो बायलैटरल तरीके, 2 पक्षीय तरीके से ही होगा। साथ ही साथ मैं कहना चाहूंगा कि वार्ता और आतंकवाद दोनों साथ में नहीं चल सकता है। जहां तक आतंकवाद का सवाल है, हम ये बात करने के लिए तैयार हैं, लेकिन जो बातचीत होगी इस पे होगी कि भारत ने जो एक लिस्ट दिया था पाकिस्तान को कुछ साल पहले, उस लिस्ट में कई एक टेररिस्ट थे, उनको कब वो भारत को हवाले कर रहे हैं, इस बात पे बात होगी। जहां तक बायलैटरल डिस्कशन, 2 पक्षीय डिस्कशन, बातचीत की बात है जम्मू कश्मीर के मामले में, उस पे सिर्फ और सिर्फ एक ही बात पर बातचीत होगी, वो है कि जो इलीगल तरीके, अवैध तरीके से पाकिस्तान जो भारतीय भूमि को कब्जा कर रखा है, उसको जल्द से जल्द उसको वेकेट करें। जहां तक सिंधु जल संधि का सवाल है, वो अबेंस में रहेगा, स्थगित रहेगा,
तब तक जब तक पाकिस्तान क्रेडिबल तरीके से, विश्वसनीय तरीके से और इर्रेवोकेबल तरीके से आतंकवाद को खत्म नहीं करता। और जैसा कि हमारे प्रधानमंत्री ने कहा, उस पर मैं आपका ध्यान केंद्रित करना चाहूंगा कि पानी और खून दोनों साथ में नहीं बह सकता। Ishi, on your question regarding meetings of two foreign ministers of different countries, this is for them to decide what they have to do, how they have to engage.